বিশেষ কিছু বলবো না। আজ একটা কথাই বলবো, আমার এই প্রতিষ্ঠানটা মূল ছিল আমার বাবা হাজী আব্দুল জলিল কন্ডাক্টর। ওনার একটা স্বপ্ন ছিল এখানে এক সময় দীর্ঘদিন যাবৎ রাইজিং সান কেজিএম হাই স্কুল ছিল। এক সময় আমার বাবা আমাকে বলতো, রকম তুই কখনো এই স্কুল থেকে যাওয়ার জন্য বলবি না। তখন আমি এক সময় দেখলাম হঠাৎ করে আমাকে বললো রাইজিং সান চেয়ারম্যান চলে যাবে। আমি ওনার কাছে গেছিলাম, তখন উনি বলতে যে না যাবো না, অন্তত তোমাদেরকে 2 বছর আগে আমি বলবো। হঠাৎ করে দেখলাম 1 মাস আগে আমাকে বললো আমরা চলে যাব। তখন আমি বললাম চেয়ারম্যান সাহেবকে, আপনারা তো আমাকে বললেন 2 বছর পরে যাবেন, আমাকে বলবেন, কিন্তু বলেন না। কিন্তু তখন আমি বললাম আপনারা যদি চলে যান আমি এখানে স্কুল দেবো। তখন আর কিছু বললো না। তখন এই বাবার স্বপ্নটাকে দেওয়ার জন্য আমি রাইজিং সান কেজি স্কুলের জন্য সাইনবোর্ড তুলে এই চালু করলাম। তো এখন আপনাদের সহযোগিতা আমি কামনা করি, আমার এই প্রতিষ্ঠানটা বাবার স্বপ্নটাকে যাতে আমি করতে পারি এবং সবার জন্য শিক্ষা বান্ধব পরিবেশ তৈরি করতে পারি। সবাই আমাকে সহযোগিতা করবেন। এবং আমি একটা কথা বলবো, কিছুদিনের মধ্যে আমি স্কুলের জন্য 30 শতক জায়গা রেজিস্ট্রি করে দিয়েছি, আরও 20 শতক জায়গা প্রক্রিয়াধীনে আছে। এখন বর্তমান শিক্ষা মন্ত্রণালয়ে আমার ফাইল চলে গেছে, কিছুদিনের মধ্যে হয়তো আমাদের এই অনুমোদনের প্রেক্ষাপট চলে আসতে পারে। আপনারা দোয়া করবেন। ইনশাল্লাহ আমার স্কুলকে আমি অনেক কিছু দেওয়ার চেষ্টা করতেছি, আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমি ইনশাল্লাহ দেব। আর একটা কথা, এখানে সবসময় আমি স্কুল শুরু থেকেই করতেছি, একটা কথা আমি সবসময় শুনে আসছি, আমার স্কুল দেওয়ার শুরু থেকেই সবাই অনেকে বলে এরা কি স্কুল করতে পারবে, স্কুল তো বন্ধ হয়ে যাবে, এবং বিভিন্ন ওই ধরনের অনেকে অনেক কথা বলে। এই কথাগুলো কানে দেবেন না। আমি শুরু থেকে প্রথম বছর শুনলাম, দ্বিতীয় বছর শুনলাম, এবছরও শুনলাম স্কুল নাকি বন্ধ হয়ে যাবে, চলে যাবে। এটা ভুল কথা। আমরা আমাদের পরিবার বাবার স্বপ্নটাকে এই স্কুলের জন্য আমি এই বর্তমান যে স্কুলটা যেখানে আছে সেখানে সেই জায়গাটা পর্যন্ত আমি স্কুলকে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করেছি, এবং এই স্কুলের জন্য স্কুলকে একদিন এমপিভুক্ত করার চিন্তা ভাবনা আমার আছে। আপনারা সবাই সহযোগিতা করবেন। স্কুলকে আমি অনেক কিছু দেব, কিন্তু আমার ইচ্ছা আছে আপনাদের সহযোগিতার প্রয়োজন। আপনারা যদি সহযোগিতা করেন ইনশাল্লাহ, এবং আমি শিক্ষা এবং অনেক কিছু আমি দেওয়ার স্কুলকে আমি চিন্তা ভাবনা করবো। বেশি কিছু বলবো না, আপনারা সবাই আমাকে দোয়া করবেন আমি যাতে স্কুলকে শিক্ষা বান্ধব হিসেবে তৈরি করতে পারি। এটা বলে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের মাননীয় সভাপতি মহোদয়কে। আর এরই মাধ্যমে শেষ হয়ে গেল আমাদের আলোচনা সভা। আমি আমাদের মাননীয় সভাপতি মহোদয় এবং প্রধান শিক্ষককে বিনীতভাবে অনুরোধ জানাবো আমাদের অতিথি মহোদয়কে নিয়ে দর্শক সারিতে অতিথিদের আসনে বসার জন্য। মাননীয় সভাপতি মহোদয়কে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের আমন্ত্রিত অতিথিদেরকে নিয়ে দর্শক সারিতে আমন্ত্রিত অতিথিদের আসনে বসানোর জন্য।